আসসালামু আলাইকুম। কাইনমাস্টার ভিডিও এডিটিং টিউটোরিয়ালের নতুন এপিসোডে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে কাইনমাস্টার অ্যাপসের মাধ্যমে আপনার কোনো ভিডিওতে কোনো লেখা এড করবেন। শুধু লেখা এড করা কিন্তু নয়, সেই লেখাকে কিভাবে ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, ওভারঅল অ্যানিমেশন, কর্নার পিন, কালার গ্রেডিং, রিসাইজ এই যাবতীয় সমস্ত কাস্টমাইজেশনগুলো কিন্তু আপনি করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে। এই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে কথা দিচ্ছি আপনি পৌঁছে যাবেন কাইনমাস্টারের অ্যাডভান্স লেভেলে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কাইনমাস্টার অ্যাপসটাকে ওপেন করে নিব। কাইনমাস্টারের বেসিক পরিচিতি নিয়ে কিন্তু একটা ভিডিও অলরেডি আছে আমাদের চ্যানেলে, চাইলে সেটা দেখে নিতে পারেন। লিংক উপরের আই বাটনে দেওয়া থাকবে, এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কাইনমাস্টারের মূল ইন্টারফেসটি। এখান থেকে আপনি এই মিডিয়া অপশনে ক্লিক করে আপনার ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন, মানে যে ভিডিওটার উপর আপনি লেখাগুলো অ্যাড করতে চাচ্ছেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। ভিডিও সিলেক্ট করলেই দেখতে পাবেন সেটা কাইনমাস্টারের টাইমলাইনে চলে এসেছে। টাইমলাইন হচ্ছে এমন একটা জায়গা যেখানে ভিডিওর সমস্ত এলিমেন্টগুলোকে রেখে একে একে এডিট করা যায়। এখন আমরা আমাদের ভিডিওতে লেখা অ্যাড করার জন্য প্রথমে এই লেয়ার অপশনে একটা ক্লিক করে দিব, তারপর এখান থেকে এই টেক্সট অপশনে একটা ক্লিক করে দিব। টেক্সট অপশনে এসে ধরুন স্যাম্পল হিসাবে আমি এখানে লিখে নিচ্ছি সবাইকে ঈদের শুভেচ্ছা। লেখাটা টাইপ করা হয়ে গেলে এখান থেকে ওকেতে একটা টাচ করে দিবেন। তাহলে দেখতে পাবেন এই লেখাটা কিন্তু লেয়ার আকারে এই কাইনমাস্টারের টাইমলাইনে চলে এসেছে। এখন আমরা এই টাইমলাইন থেকে এই লেখার লেয়ারটাকে নিয়ে যত রকমের কাস্টমাইজেশন করব। এডিটিংয়ের জগতে যে কোনো অ্যাপস নিয়েই কাজ করেন না কেন অথবা যে কোনো ডিভাইস দিয়েই কাজ করেন না কেন, আপনি সব সময় মাথায় রাখবেন যে লেয়ারটার উপর ইফেক্ট দিতে চাচ্ছেন বা যে লেয়ারটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, প্রথমে সেই লেয়ারটাকেই সিলেক্ট করে নেবেন। লেয়ারটা সিলেক্ট করলেই দেখতে পাবেন ডান পাশে কিছু সেটিংস দেখা যাচ্ছে। এই সেটিংসগুলো থেকেই মূলত আমরা এই লেয়ারটাকে কাস্টমাইজ করব। প্রথমে আমরা এই লেয়ারটাকে মানে এই লেখাটাকে একটা কালার গ্রেডিং করে নেব। এজন্য এখান থেকে এই কালার অপশনে ক্লিক করে আপনার ইচ্ছে মতো একটা কালার সেট করে নেবেন। সেটিং অপশন থেকে স্ক্রল করে একটু নিচে গেলে দেখতে পাবেন আউটলাইন একটা অপশন আছে। এখানে ক্লিক করে আপনি কিন্তু এই লেখাটার একটা আউটলাইন সেট করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন গ্লো একটা অপশন, এইখানে ক্লিক করে আপনি কিন্তু এই লেখাটার একটা গ্লো সেট করে নিতে পারেন। আপনি আপনার ইচ্ছে মতো মন খুশি মতো এই লেখাটাকে কাস্টমাইজ করে নেবেন। কালার গ্রেটিংস করা হয়ে গেলে এখন আমরা লেখাটাতে অ্যানিমেশন অ্যাড করব। এজন্য প্রথমে আমরা এই ইন অ্যানিমেশনে ক্লিক করে দিব। এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন সিলেক্ট করলেই দেখতে পাবেন লেখাটা কিন্তু অ্যানিমেটেড হচ্ছে। ইন অ্যানিমেশন হচ্ছে কোনো একটা লেয়ারের শুরুর দিকের অ্যানিমেশন, মানে এই লেখাটা ভিডিওতে কিভাবে প্রবেশ করবে সেই অ্যানিমেশনটি কিন্তু নির্দেশ করে এই ইন অ্যানিমেশনের মাধ্যমে। অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে গেলে নিচে থাকা এই স্কেলটাকে ডানে বামে মুভ করার মাধ্যমে আপনি কিন্তু এই অ্যানিমেশনের স্পিডটাকে কন্ট্রোল করতে পারবেন। এখন আমরা এই লেখাটার একটা আউট অ্যানিমেশন সিলেক্ট করব। আউট অ্যানিমেশন হচ্ছে এমন একটা অ্যানিমেশন যেটা হচ্ছে এই লেয়ারটার শেষের দিকের অ্যানিমেশন, মানে এই লেখাটা ভিডিও থেকে কিভাবে বের হয়ে যাবে এই অ্যানিমেশনটি নির্দেশ করে মূলত আউট অ্যানিমেশন। এখান থেকেও ঠিক একই নিয়মে আপনি একটা অ্যানিমেশন সিলেক্ট করবেন, তারপর নিচে থাকা এই স্কেলটাকে ডানে বামে মুভ করার মাধ্যমে অ্যানিমেশনের স্পিডটা কন্ট্রোল করে বের হয়ে আসবেন। ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন সেট করার পাশাপাশি আপনি কিন্তু এই লেখাটাতে একটা ওভারঅল অ্যানিমেশন সেট করতে পারেন। এই জন্য এখান থেকে এই ওভারঅল অ্যানিমেশনে ক্লিক করে দিব। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক স্যাম্পল আছে, এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো অ্যানিমেশন কিন্তু অ্যাড করে নিতে পারেন। ওভারঅল অ্যানিমেশন হচ্ছে এমন একটা অ্যানিমেশন যেটা আপনার এই লেয়ারটার সমস্ত সময়টা জুড়েই থাকবে। একটু মাথা খাটিয়ে এই অ্যানিমেশন অ্যাড করার মাধ্যমে আপনার লেখাটা হয়ে উঠবে আরও প্রাণবন্ত এবং আরও জীবন্ত। এখন আমরা এই লেখাটাকে কর্নার পিন করব। এজন্য ডান পাশের সেটিংগুলো স্ক্রল করে একটু নিচে গেলেই দেখতে পাবেন কর্নার পিন একটা অপশন, এখানে একটা টাচ করে দিবেন। কর্নার পিন সেকশনে এসে দেখতে পাচ্ছেন চারটা আইকন। এই চারটা আইকন মূলত লেখাটার চারটা কোণাকে নির্দেশ করে থাকে। এখন আমরা এই চারটা কর্নারকে একে একে কাস্টমাইজ করে নেব। এই কাস্টমাইজ করার মাধ্যমে লেখাটাকে সুন্দর একটা শেপে নিয়ে আসব। এখান থেকে আমরা একে একে কর্নারগুলো সিলেক্ট করব এবং হাত দিয়ে ধরে ড্র্যাগ করে এর পজিশনটা চেঞ্জ করে নেব। এর মাধ্যমে কিন্তু আমাদের লেখাটা একটা সুন্দর শেপে চলে এসেছে। ভিডিওতে দেখানো পদ্ধতিগুলো ফলো করে আপনি কিন্তু আপনার ভিডিওতে ব্যবহৃত লেখাগুলোকে একটা প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে পারেন। কাইনমাস্টার টিউটোরিয়ালের আজকের পর্ব এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।